মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো সয়াবিনের নতুন একটি রেসিপি। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পানি, তারপরে আমি দিয়ে দেব সয়াবিন। আমি আমার প্রয়োজন মতো সয়াবিন নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। সয়াবিন ভালোভাবে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনগুলো ফুলেও গেছে অনেকটা। একটা ছাঁকনির সাহায্যে সয়াবিন উঠিয়ে নেব। সব সয়াবিন উঠিয়ে নেব, তারপরে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর সয়াবিন যে এক্সট্রা পানি ছিল, ওই পানিটাকে আমি চিপে ফেলে দেব। মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর সয়াবিনের পানি নিংড়ে আমি ফেলে দিয়েছি। সয়াবিন পেস্ট করে নেব। সব সয়াবিন পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে। দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু গ্রেট করে দিয়ে দেব সয়াবিনের মধ্যে। আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করছি, তোমরা চাইলে বেসন বা কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি বেসন আর কর্নফ্লাওয়ার দিলাম না, আমি শুধু সেদ্ধ আলু দিয়েই করছি। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালোভাবে সয়াবিনের সঙ্গে মাখিয়ে নেব। সয়াবিন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি যেই শেপটা দেব সেই শেপ অনুযায়ী তৈরি করে নেব। আমি এখানে লম্বা শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোল চৌকো যে কোনো একটা শেপ দিতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করে নিতে পারো। আমি এইভাবেই করছি, সবগুলো তৈরি করে নেব। ওই একইভাবে আবার একটা তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আমার কাছে সরষের তেল ছিল না, সেই জন্য আমি সাদা তেল নিয়েছি। তোমরা সরষের তেল দিয়েও করতে পারো। তারপরে সয়াবিনের যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেব, উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটাও উল্টে দেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই বড়াটা শুধু শুধু খাওয়া যায় বা রান্না করেও খেতে ভালো লাগে। তোমরা চাইলে এমনিও ভেজে নিয়ে খেতে পারো। আমি কিন্তু এমনি খাবো না, আমি রান্না করব। একইভাবে সবগুলো ভেজে নেব।
সব ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দেব, তারপরে দেব এলাচ, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। শুকনো উপকরণ ভাজা হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ, আদা রসুন আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব তেলের মধ্যে। একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কিছুটা সময় নাড়াচাড়া করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দেওয়ার পর মশলা আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও কিছুটা পানি আমি দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। ঢাকা খুলে একবার চেক করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দেব ভেজে রাখা সয়াবিনের বড়াগুলো। সয়াবিনের সব বড়া ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। ঢাকা খুলে ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব। ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। রুটি, পরোটা, ভাত সবেতেই খাওয়া যাবে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।